মাৎস্য নেই অবস্থার পরিবর্তন করার জন্য চলে আসে আমাদের মাঝে গোপাল, এক আগন্তুক ব্যক্তি গোপাল। তবে এটার একটা রূপকথাও আছে যে একজন আগন্তুক সাহিত্যিক নাম লামা তারনাথ, উনি একবার এক রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, তখন এক বাড়িতে মানুষের কান্নাকাটি দেখে উনি বাড়ির মধ্যে গিয়ে জানতে চাইলেন যে কান্না করছে কেন। তখন এক মহিলা বলল যে আমার ছেলে রাজা নিযুক্ত হয়েছে, উনি তো আজকে মারা যাবে, আর যে রাজা নিযুক্ত হয় তাকেই মেরে ফেলা হয়। তো লামা তারানাথ ছিল চুন্ডা দেবীর ভক্ত বা কালী দেবীর ভক্ত। তো লামা তারানাথ বলল, ঠিক আছে আপনার ছেলেকে বাদ দেন, আমি রাজা হব। উনি রাজা হতে চাইল। তো 7 দিন রাজা হয়ে থাকলেও কোনো নাগ রাক্ষসী তাকে খেতে পারলো না বা মারতে পারলো না। এটা ছিল রূপকথা। তবে ইতিহাস বলে আগন্তুক ব্যক্তি ছিল গোপাল। গোপাল নামে ওনার পিতা ছিল ব্যাপট। ব্যাপট একজন যোদ্ধা ছিলেন। তো যোদ্ধার ছেলে গোপালও প্রচণ্ড যোদ্ধা এবং সাহসী ছিলেন। তো উনি রাজা হলেন। তিনি সকল বিদ্রোহীদের হটিয়ে রাজা হয়েছেন। উনার তাহলে গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। গোপাল পাল হচ্ছে, উনি হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। তো উনার পর ক্ষমতায় আসেন উনার ছেলে ধর্মপাল। ধর্মপাল নিয়ে আমরা কয়েকটা কথা জানবো। ধর্মপাল হচ্ছে পালদের মধ্যে শ্রেষ্ঠ রাজা। এই ধর্মপালই কিন্তু সোমপুর বিহার বা পাহাড়পুর বিহার নির্মাণ করেন। বিহার কিন্তু নির্মাণ করতো পাল শাসনের শাসকরাই নির্মাণ করতো। বিহার যারা নির্মাণ করতো ওরা হচ্ছে পাল শাসক, কারণ পাল শাসক ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, ওরা বিহার বা শিক্ষাঙ্গন তৈরি করতো বেশি। তো ওই পাল বংশ ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসন বংশ। এরা প্রায় 400 বছর রাজত্ব করেছিল, প্রায় 17 পুরুষদের রাজত্ব করেছিল। পাল বংশের শেষ পুরুষ হচ্ছে মদন পাল। তারপরে আমরা যদি দেখি যে পাল বংশের শাসনামল, তাহলে গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। আর পাল বংশ প্রায় 400 বছর রাজত্ব করে, আমরা আগে জানতে পারছি। 17 পুরুষ ধরে শাসন করেছেন। আর লাস্ট পুরুষ হচ্ছে মদন পাল। বাংলার ইতিহাসে বংশানুক্রমিক শাসন শুরু করেছেন পাল বংশ। দীর্ঘস্থায়ী রাজবংশ, প্রথম রাজবংশ দীর্ঘস্থায়ী। পাল বংশের রাজধানী ছিল বরেন্দ্র জনপদ। আরও কয়েকটা জনপদ পাল বংশের আন্ডারে ছিল, যেমন গৌড়, পুন্ড্র, বরেন্দ্র, রারো। পাল শাসনের পর্যায় তিনটা শাসন পর্যায় ছিল। এক নম্বর হচ্ছে উদীয়মান প্রতিপত্তির যুগ। এই উদীয়মান প্রতিপত্তির যুগে 3 জন শাসক ছিলেন। একজন হচ্ছে গোপাল, তারপর ওনার ছেলে ধর্মপালের ছেলে হচ্ছে দেবপাল। ধর্মপাল নিয়ে আমরা কয়েকটা কথা জানতে পারছি। উনি 40 বছর রাজত্ব করেছেন। প্রায় 50টির মতো বিহার তৈরি করেছেন ধর্মপাল। সোমপুর বিহার বা পাহাড়পুর বিহারের প্রতিষ্ঠাতাও ধর্মপাল। এই সোমপুর বিহার বা পাহাড়পুর বিহার নওগাঁ জেলার বদলগাছিতে অবস্থিত। ত্রিপক্ষীয় সংঘর্ষ 2 বার হয়েছিল ওনার শাসনামলে। তিনি মহারাজা ধীরাজ উপাধি ধারণ করেছিলেন। তারপর ওনার ছেলে দেবপাল, উনিও 40 বছর রাজত্ব করেছেন। সবচেয়ে প্রভাবশালী শাসক হচ্ছে দেবপাল। তবে পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল। 2 নম্বর যে পর্যায় হচ্ছে অবনতি এবং পুনরুদ্ধার। পাল বংশের মধ্যে একজন পাল শাসক ছিলেন নারায়ণ পাল। উনি প্রায় 54 বছর রাজত্ব করেছেন। 54 বছর, এটাকে বলা হয় দীর্ঘকালীন রাজত্ব, এজন্য ওনাকে বলে দীর্ঘকালীন পুরুষ। তারপর আরেকজন রাজা ছিলেন দ্বিতীয় মহিপাল ছিলেন বরেন্দ্র জনপদের শাসক। তো যেহেতু পাল বংশের হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, ওদের একটা ধারণা বিশ্বাস ছিল যে জীব হত্যা মহাপাপ। এজন্য দ্বিতীয় মহিপাল বলেছিলেন যে মাছ ধরা চলবে না। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী, তাই জীব হত্যা বারণ করে দিয়েছিলেন। কিন্তু ওনার ওই বরেন্দ্র জনপদে বসবাস করতেন করবৈত্যরা বা জেলে সম্প্রদায়। তো করবৈত্যদের নেতা ছিলেন দিব্যক। তিনি তার এই বারণ মেনে নেননি এবং সবাইকে নিয়ে দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এই বিদ্রোহকেই বলা হয় বরেন্দ্র বিদ্রোহ বা করবৈত্য বিদ্রোহ। এই বিদ্রোহে দ্বিতীয় মহিপাল মারা যান। তারপর আমরা দেখতে পারি যে দ্বিতীয় মহিপালের পর ক্ষমতায় আসেন রামপাল। তিনি 48 বছর রাজত্ব করেছেন। এই রামপালের মনে অনেক কষ্ট, কারণ বরেন্দ্র অঞ্চল জেলেদের দখলে ছিল। তার পূর্বপুরুষকে নিহত করেছে জেলেরা।
রামপালের জীবনী গ্রন্থ লিখেছেন সন্ধ্যাকর নন্দী, নাম হচ্ছে রামচরিত্র। রামপালের জীবনী গ্রন্থ রামচরিত্র লিখেছেন সন্ধ্যাকর নন্দী। এই রামচরিত্র গ্রন্থের একটা বিশেষ দিক হচ্ছে এখানে একটি লাইনের দুটি অর্থ আছে, আমরা জানবো একটু পরে। রামপালই হচ্ছে এ বংশের সর্বশেষ যোগ্য শাসক। তো পাল বংশের সর্বশেষ যোগ্য শাসক হচ্ছে রামপাল। আমরা যদি রামচরিত্রের স্পেশালিটি জানতে চাই, রামায়ণের কাহিনী আমরা সবাই জানি। রামায়ণের কাহিনীতে ছিল যে রামচন্দ্র তার স্ত্রী সীতাকে নিয়ে বনবাসে গিয়েছিলেন। এর মধ্যে লঙ্কার রাজা রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে রাম লঙ্কায় গিয়ে সীতাকে উদ্ধার করে। ওইখানে বরেন্দ্র জনপদটাকে আমরা চিন্তা করতে পারি সীতার নেই, সীতার মতো বরেন্দ্র দখল করে নিয়েছিল দিব্যক। দিব্যকে আমরা তুলনা করতে পারি রাবণের সাথে। আর রামপাল ছিল রাম। যাই হোক, রামপালের শাসনামলে ভারতের দক্ষিণ অঞ্চল থেকে কিছু হিন্দু মানুষ এসেছিল রামপালের কাছে। রামপাল এদেরকে চাকরি দিয়েছিল ও রারো জনপদে সামন্ত রাজা বানিয়ে দিয়েছিল। আর তারাই হচ্ছে সেন বংশ। তাহলে পাল বংশ থাকাকালেই সেন বংশ চলে আসে। সেন বংশের প্রথম যে শাসক ছিলেন সামন্ত সেন, ওর নাম হচ্ছে সামন্ত সেন। কিন্তু এ বংশের সামন্ত সেন, এই সেন বংশের নামকরণ করেন কে? সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন। তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন। প্রথম পুরুষ হচ্ছে সামন্ত সেন বা প্রথম শাসক হচ্ছে সামন্ত সেন, কিন্তু সেন বংশের প্রতিষ্ঠাতা ওই সামন্ত সেনের ছেলে হেমন্ত সেন। হেমন্ত সেনের পুত্র হচ্ছে বিজয় সেন। এই বিজয় সেনই কিন্তু পাল বংশের সর্বশেষ পুরুষ মদন পালকে পরাজিত করেন। মদন পালের সাথে যুদ্ধ করে পরাজিত করেন। তো যারা যে বংশ তাদেরকে আশ্রয় দিয়েছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেন এবং সমগ্র বাংলা দখল করে নেন। উপরোক্ত চারটি জনপদই নন, যে চারটি জনপদ ছিল এই চারটি জনপদই নয়, সমগ্র বাংলা জনপদ কি দখলে নেন এই বিজয় সেন প্রায় ৬৫ বছর রাজত্ব করেছেন। তো আমরা বলতে পারি যে সমগ্র বাংলায় প্রথম শাসন কায়েম করেন কারা? সেন বংশ। কারা কায়েম করেন? সেন বংশ। তারপর আমরা জানবো যে সেন বংশের প্রতিষ্ঠাতা তাহলে কে? প্রতিষ্ঠাতা হেমন্ত সেন। হেমন্ত সেনের ছেলে বিজয় সেন ৬২ বছর রাজত্ব কায়েম করছে। বিজয় সেনের ছেলে হচ্ছে বল্লাল সেন। বল্লাল সেনের দুটি গ্রন্থ আছে, দান সাগর এবং অদ্ভুত সাগর। অদ্ভুত সাগর উনি শেষ করতে পারেননি, অদ্ভুত সাগর শেষ করেছেন বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন, এটাকে শেষ করেছেন। তো বল্লাল সেনের একটা দোষ ছিল মানুষ, যে উনি বাংলায় কলিন্য প্রথা চালু করেছিলেন। কলিন্য প্রথা মানে বর্ণপ্রথা চালু করেছিলেন। যা বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন ৬০ বছর বয়সে ক্ষমতায় বসেন। কারণ হচ্ছে বিজয় সেন তার দাদাই ৬২ বছর রাজত্ব কায়েম করেছিল, তারপর ওর বাবা রাজত্ব করেছে, এই জন্য লক্ষণ সেন শেষ বয়সে ক্ষমতায় বসেন। বিজয় সেন প্রায় সব যুদ্ধে তার নাতি লক্ষণ সেনকে সাথে নিকট নিয়ে যেতেন। এই জন্য লক্ষণ সেন যথেষ্ট যোগ্য শাসক ছিলেন, যোগ্য যোদ্ধা ছিলেন। লক্ষণ সেন জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী ছিল। লক্ষণ সেনের সেনাপতি বলেন, তো লক্ষণ সেন ক্ষমতা থাকাকালীনই লক্ষণ সেন আমরা জানি যে শেষ বয়সে ক্ষমতায় আসছিল, প্রায় ৬০ বছর বয়সে ক্ষমতায় বসেন। তো লক্ষণ সেন ক্ষমতা থাকাকালীন শুনতে পারছে যে মুসলিমরা বাংলায় আক্রমণ করবেন। তো মুসলিমরা বাংলায় আক্রমণ করবেন একথা শোনার পর লক্ষণ সেন সেনাপতিকে জানতে চাইলেন যে বাংলায় যদি মুসলিমরা আক্রমণ করে তারা কোন দিক দিয়ে বাংলায় প্রবেশ করতে পারে। তখন সেনাপতি বলেন যে বাংলায় প্রবেশের দুটি পথ আছে, একটা হচ্ছে ঝাড়খণ্ডের জঙ্গল আর হচ্ছে তেলিয়াগড় গিরিপথ। তো ঝাড়খণ্ডের জঙ্গল ছিল ঘন জঙ্গল, ওখান দিয়ে প্রবেশ করা অনেক কঠিন, এজন্য এটা চিন্তা বাদ দিয়ে তেলিয়াগড় গিরিপথে লক্ষণ সেন তার সৈন্য মোতায়েন করে রাখলেন যাতে মুসলিমরা প্রবেশ করতে না পারে। তারপর তিনি নদিয়াতে চলে যান। নদিয়া হচ্ছে সেনদের রাজধানী। আরও ছিল রাজধানী কয়েকটা, বিক্রমপুর, বিজয়পুর। তো তিনি নদিয়াতে চলে যান। তো মুসলিমদের মধ্যে যে শাসক যিনি আফগানিস্তান থেকে এসেছিলেন, তিনি জাতিতে তুর্কি, আফগানিস্তানের, এই বখতিয়ার খিলজি, ইকিতেরউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তিনি তার কয়েকজন সৈন্যবাহিনী নিয়ে ঝাড়খণ্ডের জঙ্গল দিয়েই দ্রুত ঘোড়া নিয়ে প্রবেশ করে নদিয়ার প্রাসাদের কাছে চলে আসে।
সবার আগে এসেছিল মোট 17 থেকে 18 জন চলে আসে। তো প্রাসাদরক্ষীরা মনে করে যে তারা ঘোড়া বিক্রি করতে আসছে। যারা পিছনে পড়েছিল বকতিয়ার খিলজি সৈন্য, তারাও কিছুক্ষণ পরে চলে আসে। তখন লক্ষণ সেন প্রাসাদে মধ্যাহ্নভোজ করেছিলেন। লক্ষণ সেন তখন মনে করেন যে তারা নিশ্চয়ই তেলিয়াগড় গিরিপথ দিয়ে আসছে, কারণ তারা ভাবতো যে তেলিয়াগড় গিরিপথ দিয়েই ওরা আসবে। ঝাড়খণ্ডের জঙ্গল, ঘন জঙ্গল, ওটা দিয়ে আসা কঠিন, এই জন্য আসবে না মনে করেছিল। কিন্তু বকতিয়ার খিলজি তার সৈন্যবাহিনী নিয়ে এই জঙ্গল দিয়েই চলে আসে। তো লক্ষণ সেন তখন মনে করেন তারা নিশ্চয়ই তেলিয়াগড় গিরিপথ দিয়ে এসেছে, এবং ওইখানে আমার সব সৈন্যকে মেরে ফেলেছে, তাহলে সব সৈন্য শেষ করেছে। তাই তিনি শেষ দিকে ছিল, শেষ বয়ে তিনি পেছন দরজা দিয়ে পালিয়ে যান। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে কোনো বাধা ছাড়া বিনা বাধায় বকতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে বাংলা দখল করে নেন। আর লক্ষণ সেন পালিয়ে দক্ষিণ বাংলায় চলে যান, যেখানে তিনি 1 বছর রাজত্ব করেন। 1205 সালে তিনি মৃত্যুবরণ করেন। তারপর তার 2 জন ছেলে, একজন ছেলে বিশ্বরূপ সেন এবং ছোট ছেলে হচ্ছে কেশব সেন, ওনারা 1230 খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ বাংলা শাসন করেন।